ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাস্তিকের সাথে বহস আলাপ আলোচনা হবে। সময় দিয়েছে বিকাল 4টা। সবাই এসে উপস্থিত, নাস্তিকও এসে উপস্থিত তার বাহিনী নিয়ে। যারা শ্রোতা সামনে উপবিষ্ট তারাও উপস্থিত, কিন্তু প্রতিপক্ষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনুপস্থিত। বিকাল 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টাও পেরিয়ে গেল। অনেক গভীর রাত হয়ে গেল। সবাই অপেক্ষমান প্রতিপক্ষের জন্যে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গভীর রজনীতে এসে উপস্থিত। নাস্তিক বলে ফেলল যে ইমাম আবু হানিফা আজকে ভয় পেয়ে গেছে, যার কারণে নির্দিষ্ট সময়ে বহস করার জন্য আসেনি। এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আপনি নির্দিষ্ট টাইমে সময়ে কেন আসলেন না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আসলে নির্দিষ্ট সময়ে আসারই নিয়ত ছিল, ইরাদা ছিল, ইচ্ছা ছিল, কিন্তু আমি একটি ওজর আপত্তির কারণে আসতে পারি নাই। অপারগতা আমাকে কাজ করেছে, যার কারণে আমি আসতে পারি নাই। কি অপারগতা? আমি সফর করে আসতেছিলাম, প্রতিমধ্যে নদী বন্দর এলাকা, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে এলাকা, যার কারণে কোনো মাঝিও নাই, নৌকাও নাই, নৌকাও নাই, মাঝিও নাই। এখন নদী পার হয়ে আসবো কিভাবে? অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, নৌকাও খুঁজছি, মাঝিও খুঁজছি, পাচ্ছি না। চতুর্দিক ঘোরাফেরা করতে করতে রাত্র আরো গভীর হয়ে যায়। এখন তো আমি কিভাবে পার হব চিন্তা, ব্যস্ত, চিন্তা করছি। কিন্তু হঠাৎ করে দেখলাম যে একটা নৌকা আমার সামনে এমনি এমনি উপস্থিত হয়ে গেছে, এমনি এমনি উপস্থিত হয়ে গেছে। কোনো কাঠটাটেরও প্রয়োজন হয় নাই, আর মিস্ত্রিরও প্রয়োজন হয় নাই। যেই মিস্ত্রি নৌকাটা তৈরি করবে এমন মিস্ত্রিরও প্রয়োজন নেই, আবার নৌকাটা তৈরি হওয়ার জন্য কাঠেরও প্রয়োজন নেই। এটা এমনিই আমার সামনে ভেসে উঠছে। ওই নৌকা দিয়ে আমি এমনিই পার হয়ে আসছি, কোনো মাঝি টাঝি নাই। নাস্তিক বলে যে আবু হানিফা, তোমার কথা শুনছি, তুমি নাকি অনেক বড় মহাপণ্ডিত, মহাজ্ঞানী, কিন্তু আজকে দেখলাম তুমি বোকার সাগরে বসবাস করো। তুমি বোকা। কাঠ ছাড়া আবার নৌকা হয় কিভাবে? মিস্ত্রি ছাড়া নৌকা আবার তৈরি করে কিভাবে? মাঝি ছাড়া নৌকা চলে কিভাবে? এটা আমার বোধগম্য নয়, বুঝে আসে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, কাঠ ছাড়া নৌকা হয় না, মিস্ত্রি ছাড়া নৌকা অস্তিত্ব লাভ করে না, মাঝি ছাড়া নৌকা চলে না। এই ক্ষেত্রে যদি আমি বোকা হই, ও নাস্তিক, সারা দুনিয়ার গ্রহ নক্ষত্র, আসমান জমিন, সূর্য চন্দ্র, পশু পাখি, গাছপালা, তরুলতা, যা কিছু হচ্ছে এগুলো এমনি এমনি হয় নাই। এগুলার পিছনে একজন মিস্ত্রি আছে। ওই মিস্ত্রির নাম কি? আল্লাহ। কে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমার ভাইয়ারা। গরু, ছাগল, পশু পাখি, তারা পৃথিবীর সূচনা লগ্ন থেকে লতা পাতা, ঘাস, খের এগুলোই খাইতো, এখনো এগুলোই খায়। হালকা পাতলা একটু আপডেট হয়েছে, সেটা হলো এখন গরু ফিট খায়। কথা বলেন না? এখন গরু কি খায়? ফিট খায়। হালকা পাতলা একটু আপডেট হয়েছে, কিন্তু মানুষ রকমারি মশলাজাত খায়। কত ধরনের সবজি, কত ধরনের ভাজি, কত ধরনের ভর্তা, কত রকমারি মাছ, কত রকমারি গোস্ত মানুষ ভক্ষণ করতেছে, খাইতেছে। বাবা, কুমিল্লা বিশ্ব রোড থেকে নিয়ে কুমিল্লা শহর পর্যন্ত যদি একটু চক্কর লাগান, কতগুলো হোটেল মানুষের জন্যে। একটা
প্রত্যেকটা হোটেলও গরু ছাগলের জন্য পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? সবগুলো হোটেল মানুষের জন্য লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে বাবুর্চি নিয়োগ দেওয়া হয় মানুষকে সুস্বাদু খাবার দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? এমন এমন খাবার হোটেলে ব্যবস্থা করা হয়, আমাদের দাদাদের আমলের লোক যারা ছিল এবং 14 পুরুষ, তারা এই খাবারের নাম জীবনে কোনোদিন শুনেও নাই। গ্রিল, মাসালা, খেপসা, এগুলো কি আমাদের পূর্বপুরুষরা এই নামগুলো শুনছে? কথা বলেন না, শুনছে? এই তো আপনারা তো দুপুরবেলা খান নেই, এই জন্য তো আওয়াজ আসে না। বলেন, আমাদের পূর্বপুরুষেরা এই খানাগুলোর নাম শুনছেন? শুনেন নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবার দাবার আমাদেরকে আহার করিয়ে আমাদেরকে পশু পাখির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? মর্যাদা দিয়েছেন, সম্মান দান করেছেন। আমার ভাই, তাহলে এত সম্মানী হয়ে আমরা তো আমাদের সেই শ্রেষ্ঠত্ব আর সম্মান ধরে রাখতে পারতেছি না। আমরা তো অন্য সাগরে বসবাস করছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, দয়া করে মানুষ বানাইলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন, আমরা তো সেই মনুষ্যত্ব, সেই মানবতা আমরা ধরে রাখতে পারতেছি না। সেই সম্মান আর ইজ্জত আমরা ধরে রাখতে পারতেছি না। আমরা আমাদের ইজ্জত আর সম্মান বিক্রি করে দিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমরা আমাদের শ্রেষ্ঠত্ব আর সম্মানকে ধরে রাখতে হবে, সম্মানকে ধরে রাখতে হবে। তো সম্মানকে ধরে রাখতে হলে সর্বপ্রথম আমাদের ঈমান আনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। কার উপরে ভাই? আল্লাহ রব্বুল আলামিনের উপরে আমাদের ঈমান আনতে হবে। কি ঈমান? যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্রষ্টা। আমার ভাইয়েরা, দুনিয়ার সকল আসবাব পত্র আমরা যা কিছু দেখতেছি, এগুলো এমনি এমনি হয়ে গেছে না, এর পিছনে কিছু কুদরত আছে, কথা বলেন? কুদরত আছে। দেখুন, আমি এখানে বয়ান করতেছি আর ওদিক দিয়ে মাইকের আওয়াজ ছড়িয়ে পড়ছে। এই মাইকের আওয়াজ, আমি বয়ান করছি, আওয়াজ ছড়িয়ে পড়ছে। এটা কি এমনি এমনি ছড়িয়ে পড়ছে না, ওইখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে? কথা বলেন সবাই। ওখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই নিয়ন্ত্রিত অবস্থা থাকার সুবাদে এখানে বয়ান হচ্ছে আর মাইকে ছড়িয়ে পড়ছে। আমার ভাইয়েরা, ওখান থেকে নিয়ন্ত্রিত হওয়ার কারণে যদি মাইকের আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আমার মুখ দিয়ে কথা বলার যোগ্যতা হলো, আমার কান দিয়ে শোনার যোগ্যতা হলো, আমার চোখ দিয়ে দেখার যোগ্যতা হলো, এটা কি এমনি এমনি হয়ে যাচ্ছে না এর পিছনে কোনো নিয়ন্ত্রক আছে? আরে কথা বলেন না কেন? নিয়ন্ত্রক আছে না নাই? নিয়ন্ত্রক আছে। আমার ভাইয়েরা, বিকাল বেলায় যখন মাগরিবের সময় হয়ে যায়, অন্ধকার ছুঁয়ে ছুঁয়ে অবস্থা, কিন্তু পুরোপুরি অন্ধকার এখনো আসে নাই, ওই মুহূর্তে যদি একটা কালো পিপিলিকা, সাদা একটা মুড়ি, মুড়ি তো সাদাই হয়, মুড়ি কি কালো হয়? সাদা একটা মুড়ি, কালো পিপিলিকা এই মুখে কামড় দিয়ে হাঁটতে থাকে। এলাকা অন্ধকারচ্ছন্ন থাকার কারণে পিঁপড়াটা কালো, এলাকাও অন্ধকার, যার কারণে কালো পিঁপড়া দেখা যায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুড়িটা সাদা হওয়ার কারণে আর পাশাপাশি অন্ধকার এখনো পরিপূর্ণভাবে হইয়া সারে নাই, যার কারণে সাদা মুড়িটা দেখা যায়। এখন কালো পিঁপড়াটা সাদা মুড়িটাকে কামড় দিয়ে এবার হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, তো দেখা যায় পিঁপড়া দেখা যায় না, মুড়ি হাঁটতেছে এটা দেখা যায়। কোনো বোকা কি বলবে যে মুড়ি নিজের ক্ষমতায় হাঁটতেছে? কোনো বোকা বলবে? কথা বলেন না। কোনো বোকা কি বলবে যে মুড়িটা নিজ ক্ষমতায় হাঁটতেছে? না, বরং মুড়িটার পিছনে একটা নিয়ন্ত্রণকারী আছে, কথা বলেন ঠিক কিনা? এই মুড়িটাকে হাঁটানোর পিছনে নিয়ন্ত্রণকারী হলো পিঁপড়া, আর পিঁপড়াটার নিয়ন্ত্রণকারীকে আরো জোরে আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, নাস্তিকের সাথে বহস আলাপ আলোচনা হবে, সময় দিয়েছে
বিকাল 4টা, সবাই এসে উপস্থিত, নাস্তিকও এসে উপস্থিত তার বাহিনী নিয়ে, যারা শ্রোতা সামনে উপবিষ্ট তারাও উপস্থিত, কিন্তু প্রতিপক্ষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনুপস্থিত। বিকাল 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টাও পেরিয়ে গেল, অনেক গভীর রাত হয়ে গেল। সবাই অপেক্ষমান প্রতিপক্ষের জন্যে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গভীর রজনীতে এসে উপস্থিত। নাস্তিক বলে ফেলল যে ইমাম আবু হানিফা আজকে ভয় পেয়ে গেছে, যার কারণে নির্দিষ্ট সময়ে বহস করার জন্য আসেনি। এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আপনি নির্দিষ্ট টাইমে সময়ে কেন আসলেন না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আসলে নির্দিষ্ট সময়ে আসারই নিয়ত ছিল, ইরাদা ছিল, ইচ্ছা ছিল, কিন্তু আমি একটি ওজর আপত্তির কারণে আসতে পারি নাই। অপারগতা আমাকে কাজ করেছে, যার কারণে আমি আসতে পারি নাই। কি অপারগতা? আমি সফর করে আসতেছিলাম, প্রতিমধ্যে নদী বন্দর এলাকা, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে এলাকা, যার কারণে কোনো মাঝিও নাই, নৌকাও নাই, নৌকাও নাই, মাঝিও নাই। এখন নদী পার হয়ে আসবো কিভাবে? অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, নৌকাও খুঁজছি, মাঝিও খুঁজছি, পাচ্ছি না। চতুর্দিক ঘোরাফেরা করতে করতে রাত্র আরো গভীর হয়ে যায়। এখন তো আমি কিভাবে পার হব চিন্তা, ব্যস্ত, চিন্তা করছি। কিন্তু হঠাৎ করে দেখলাম যে একটা নৌকা আমার সামনে এমনি এমনি উপস্থিত হয়ে গেছে, এমনি এমনি উপস্থিত হয়ে গেছে। কোনো কাঠটাটেরও প্রয়োজন হয় নাই, আর মিস্ত্রিরও প্রয়োজন হয় নাই, যে এই মিস্ত্রি নৌকাটা তৈরি করবে এমন মিস্ত্রিরও প্রয়োজন নেই। আবার নৌকাটা তৈরি হওয়ার জন্যে কাঠেরও প্রয়োজন নেই, এটা এমনিই আমার সামনে ভেসে উঠছে। ওই নৌকা দিয়ে আমি এমনিই পার হয়ে আসছি, কোনো মাঝি টাঝি নাই। নাস্তিক বলে যে আবু হানিফা, তোমার কথা শুনছি, তুমি নাকি অনেক বড় মহাপণ্ডিত, মহাজ্ঞানী, কিন্তু আজকে দেখলাম তুমি বোকার সাগরে বসবাস করো। তুমি বোকা। কাঠ ছাড়া আবার নৌকা হয় কিভাবে? মিস্ত্রি ছাড়া নৌকা আবার তৈরি করে কিভাবে? মাঝি ছাড়া নৌকা চলে কিভাবে? এটা আমার বোধগম্য নয়, বুঝে আসে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, কাঠ ছাড়া নৌকা হয় না, মিস্ত্রি ছাড়া নৌকা অস্তিত্ব লাভ করে না, মাঝি ছাড়া নৌকা চলে না। এই ক্ষেত্রে যদি আমি বোকা হই, ও নাস্তিক, সারা দুনিয়ার গ্রহ নক্ষত্র, আসমান জমিন, সূর্য চন্দ্র, পশু পাখি, গাছপালা, তরুলতা, যা কিছু হচ্ছে এগুলো এমনি এমনি হয় নাই, এগুলার পিছনে একজন মিস্ত্রি আছে। ওই মিস্ত্রির নাম কি? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো কিছু তৈরি হয় না বাবা। এই গাছপালা, তরুলতা এমনি জমিন থেকে চারা গাছ হিসাবে উপরে উঠে না গো বাবা। অথচ জমিনের কাজ কি, মাটির কাজ কি? মাটির কাজ হলো পচে গলে শেষ করে দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন মাটি নামক পদার্থের মাঝে এমন অবস্থা রেখেছেন, এর কাজ হলো পচে গলে শেষ করে দেওয়া। কিন্তু আমার আল্লাহ এমন কুদরতের খেলা খেললেন, কৃষক আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করে চারা গাছ লাগায়, বীজ রোপণ করে। বাবা, আমার আল্লাহ ঘোষণা করে, ও মাটি, তোর তো একটা গুণ আছে, পচে গলে শেষ করে দেওয়া। কিন্তু কৃষক ভাই আমার উপরে ভরসা করে বীজ রোপণ করছে রে। ও মাটি, আমি আল্লাহ তোকে হুকুম করছি, এটা পচাইবি না, গলাইবি না। হ্যাঁ, নির্দিষ্ট সময় পর্যন্ত পচায় গলায়
তুই এখান থেকেই চারা গাছ নতুন করে জন্মাইবি। এরপরে নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে এই চারা গাছের ভিতরে ফসল ফলাইবি রে। আমার কৃষক বান্দা আমার উপরে ভরসা করে আমার দিকে তাকায় আসছে। এবার যখন নির্দিষ্ট সময় পার হয়ে যাবে রে, বীজগুলো আসবে, পেকে যাবে, ধান কেটে, গম কেটে, চারা গাছ কেটে, এরপরে কৃষক ভাই ঘরে গোলা ভরতে থাকে। আমার আল্লাহ এই ব্যবস্থাপনা কৃষক ভাইদের জন্য করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? করছেন আল্লাহ, আর বলতেছে এমনি এমনি হয়ে যায়। আমার ভাইরা, এই জন্য নাস্তিককে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি যে দুনিয়াতে আসছো এটা কি এমনি এমনি আসছনি, সে কিন্তু বলবেন না না, আমার আব্বা আম্মা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, নিয়ম নীতি অনুযায়ী তাদের শারীরিক সম্পর্ক হয়েছে, এরপরে আমি দুনিয়াতে আসছি। তাহলে এমনি এমনি কোনো কাজ হয় না। যে ব্যক্তি বলবে এমনে এমনে হয়ে গেছে, ওই ব্যক্তি মূলত সুসন্তান নয়, সে হলো জারজ সন্তান। কথা বলেন ঠিক কিনা? জারজ সন্তান হয়ে যাবে। আবার তাদের একটা বুলি আছে, যাহা দেখি না তাহা বিশ্বাস করি না। এই তুমি তোমার মা বাবার মিলন দেখো নাই, তাহলে তুমি দুনিয়াতে আসছো, এটাও তোমার বিশ্বাস করার কথা না। তাহলে তুমি জারজ সন্তান হওয়া ছাড়া আর কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়ার কোনো আসবাব পত্র বস্তু এগুলো এমনি এমনি অস্তিত্ব লাভ করেনি। এই যে একটা টিস্যুর প্যাকেট, এটা কি এমনি অস্তিত্বে আসছে না? এর জন্য মেশিনের প্রয়োজন হয়েছে, যন্ত্রপাতির প্রয়োজন হয়েছে, এগুলোর কারিগর লাগছে। অনুরূপভাবে সারা পৃথিবীর বিশ্ব জুড়ে আমরা যা কিছু দেখতেছি এগুলোর কারিগর আছেন। এই কারিগর কে বলেন কে ভাই? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এসব কিছু নিয়ন্ত্রণ করে আমাদেরকে অস্তিত্বে এনেছেন। এই জন্য বলা হয়ে থাকে দুনিয়ার কোনো বস্তু অস্তিত্বশীল হবে না আরেক অস্তিত্বশীল ছাড়া। আর আরেকজন অস্তিত্বশীল হলেন স্বয়ং আল্লাহ। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আমার আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি। আমি প্রত্যক্ষভাবেও অনেক কিছু সৃষ্টি করেছি, পরোক্ষভাবেও করেছি। তোমরা দৈনিক যা কিছু তৈরি করো এগুলো মনে করতেছো যে তোমরা সৃষ্টি করেছো, না, তোমাদের মাধ্যমে আমি আল্লাহই সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? একটা বিল্ডিং অস্তিত্বে আসে, মিস্ত্রি কাজ করে, তো বিল্ডিং হয়ে যায়। কিন্তু আমার ভাইয়েরা, এই বিল্ডিংটা অস্তিত্বে আসার জন্য ইট, পাথর, রড, সিমেন্ট এগুলোর প্রয়োজন। এখন রড, সিমেন্ট, ইট, পাথর এগুলো কে তৈরি করেছেন? আরো জোরে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর ধাতু সৃষ্টি করেছেন। এই যে সিলেটে যারা সফর করতে যান, ভ্রমণ করেন, এ পাথর খাজানা, খাজানাকে খাজানা আসতেই থাকে, শেষ হয় না। গ্যাসের খনি যখন একবার পাওয়াই গেছে, এই গ্যাস আর শেষ হচ্ছে না। আমার ভাইয়েরা, আমাদের খাবার আমরা কিভাবে পাকায়া খাবো এর জন্য গ্যাসের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ, পাথরের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ, ধুমধারাক্কা মাটির ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। সেটা কেটে কেটে কি সুন্দরভাবে শ্রমিক ভাইরা ইট তৈরি করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর স্রষ্টা। মানুষ যা কিছু বলে না কেন, এগুলোর অস্তিত্বে আনতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মুখাপেক্ষী হতে হয়। অনেকে আছে আমি ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, এগুলো আমি আমার যোগ্যতা বলে, ক্ষমতা বলে ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, উকিল, ব্যারিস্টার হয়েছি, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস হয়েছি। সুতরাং আমি চাকরি বাকরি করে, খেদমত করে আমি টাকা পয়সা ইনকাম করতেছি, ছেলে মেয়েদেরকে নিয়ে ভালা বুড়া খাচ্ছি। তাহলে ছেলে মেয়েরা এবার এই কথা বলবে যে আমার আব্বাই আমাকে রিজিক দেয়। কথাটি কি ঠিক হবে বলেন? আমার ভাইয়ারা, আমাদেরকে এই মেধা দিয়েছেন কে? এই মেধা যদি না থাকতো তুমি আমি উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার কিভাবে হতাম? মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, হাফেজ, কারি, মাওলানা কিভাবে হতাম? তাহলে এই মেধার সৃষ্টিকর্তা কে?
তাহলে তো সব কিছুর ক্ষেত্রে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ও দুনিয়ার মানুষ শুনো, কুল, হে আমার বন্ধু আপনি বলে দেন, আপনি বলে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। এটার উল্টা কথা হলো সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ অমুখাপেক্ষী, এই কথাটার উল্টা কথা হলো সবাই আল্লাহ পাকের মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আর আল্লাহ ছাড়া যা কিছু আছে সবাই আল্লাহ পাকের মুখাপেক্ষী। উকিল হওয়ার জন্যে তার মেধার প্রয়োজন, আর এই মেধার সৃষ্টিকর্তা কে? তাইলে উকিল তার মেধার মুখাপেক্ষী, আর মেধার সৃষ্টিকর্তা আল্লাহ। তাইলে উকিলও আল্লাহর মুখাপেক্ষী, ডাক্তারও আল্লাহর মুখাপেক্ষী, ইঞ্জিনিয়ারও আল্লাহর মুখাপেক্ষী, হাফেজ সাহেব আল্লাহর মুখাপেক্ষী, কারি সাহেব আল্লাহর মুখাপেক্ষী, মাওলানা সাহেব আল্লাহর মুখাপেক্ষী, মুফতি সাহেব আল্লাহ পাকের মুখাপেক্ষী। এই রাজমিস্ত্রি কাজ করে মেধা খাটাইয়া বুদ্ধি খাটাইয়া সেও আল্লাহ পাক রব্বুল আলামিনের মেধার মুখাপেক্ষী। যেই কোনো মিস্ত্রি, যেই কোনো কম্পিউটার যারা তৈরি করছে, যারা বৈজ্ঞানিক, তারাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া মেধার মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? যেই দিকে আমরা তাকাই না কেন, সবাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মুখাপেক্ষী। তাহলে আমরা কোন সাগরে বসবাস করি? বোকার সাগরে বসবাস করি, যে এমনি এমনি হয়ে গেছে। এমনি কোনো কিছু হয় না। এবার আসুন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন। আমরা দুনিয়াতে দেখি এক একজন এক এক কাজ করার পরে এক একটা জিনিস অস্তিত্বে আসে। এখন কোনো ব্যক্তি বক্তব্য দান করতে পারে যে এক একটা বস্তু অস্তিত্বে আসলে আলাদা আলাদা এর দুনিয়াবি স্রষ্টা দেখা যায়, মাজাজি অর্থ, রূপক অর্থ হিসাবে, যে বান্দা আলাদা আলাদা তৈরি করে। কাঠ মিস্ত্রি কাঠের প্রসাধনী তৈরি করে, রাজমিস্ত্রি বিল্ডিং তৈরি করে, তা আলাদা আলাদা।